সামনে ইন্টারভিউ, তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। আমাদের অনেক জব সিকার বন্ধুরা ইন্টারভিউ দেন এবং ইন্টারভিউ মোটামুটি ভালো হওয়ার পরেও আর HR থেকে কল আসে না। তো সাধারণত যেই টপ 5 মিস্টেকের কারণে ইন্টারভিউয়ে আমাদের বন্ধুরা ফেল করে থাকেন, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম এবং সবচেয়ে বড় মিস্টেকস হচ্ছে যখন ইন্টারভিউয়ার ক্যান্ডিডেটকে বলেন ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, তখন ক্যান্ডিডেট তার CV থেকে রিডিং পড়া শুরু করে, যেমন তার নাম, বাড়ির ঠিকানা, বাবা মা, SSC HSC, এই ধরনের ইনফরমেশনগুলো বলা শুরু করেন এবং একটা যথেষ্ট লম্বা সময়ে ওনারা এই ইনফরমেশন নিয়ে কথা বলেন। তো মজার বিষয় হচ্ছে আমাদের ইন্টারভিউইরা আসলে জানেন না যে কেন তাকে এই প্রশ্নটি করা হলো। প্রধানত এই ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এই প্রশ্নটি করার উদ্দেশ্য হচ্ছে কয়েকটি। প্রথম হচ্ছে ক্যান্ডিডেটের কমিউনিকেশন স্কিল চেক করা, তার সেলফ অ্যাওয়ারনেসকে চেক করা। তো সাধারণত ক্যান্ডিডেট যেই ধরনের ইন্ট্রোডিউস করে থাকেন নিজেকে, এই জিনিসগুলো আসলে সিভিতেই আছে এবং এই জিনিসগুলো অলরেডি সেভারাল টাইমস ইন্টারভিউয়ার গো থ্রু করেছেন। তো এই বাড়ির ঠিকানায় SSC HSC ইনস্টিটিউট, এগুলো আসলে বলার কোনো মানে হয় না। তো এই ক্ষেত্রে তাহলে কি বলবেন? এই ইরিলিভেন্ট ইনফরমেশন বাদ দিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেন। গুরুত্বপূর্ণ কথা হলো সেই যে আসলে এই দুই পক্ষ, ইন্টারভিউয়ার এবং ইন্টারভিউ কেন বসেছে একটি বেস্ট সুইটেবল ক্যান্ডিডেট চুজ করার জন্য, যে কিনা ওই ভ্যাকেন্ট পদের জন্য মোস্ট সুইটেবল। তাহলে এই ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এই প্রশ্নে এমন উত্তর দিতে হবে যেন এই উত্তর থেকে ইন্টারভিউয়াররা ধরে নেন যে আপনিই হচ্ছেন সেই বেস্ট সুইটেবল ক্যান্ডিডেট। তার মানে এইখানে আপনার অ্যাচিভমেন্ট, আপনার স্কিল, আপনার প্রিভিয়াস অ্যাক্টিভিটিস, সেইগুলো রিফ্লেক্ট করতে হবে, যেটা কিনা সাপ্লিমেন্ট করবে আপনি যেই পদের জন্য ইন্টারভিউ দিচ্ছেন সেখানে যেই রেসপন্সিবিলিটি বা যেই স্কিল দরকার সেইগুলো। এরপর আমরা চলে যাই সেকেন্ড মিস্টেক হচ্ছে কোম্পানি সম্পর্কে ঠিকমতো রিসার্চ করে না আসা। এর ফলে যেটা হয়, কোম্পানি সম্পর্কে যখন জিজ্ঞেস করা হয় তখন ক্যান্ডিডেট ঠিকমতো বলতে পারে না। এইটা HR বা ইন্টারভিউয়ারকে এক ধরনের নেগেটিভ ফিডব্যাক দেয় যে এই ক্যান্ডিডেট হয়তোবা এই কোম্পানিতে জব করার জন্য অতটা আগ্রহী না, যার কারণে সে আসলে আসার আগে কোম্পানি সম্পর্কে কোনো কিছু জেনে আসেনি। সো এর জন্য করণীয় কি? এর জন্য করণীয় হচ্ছে কোনো কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার আগে তার ওয়েবসাইটটি ভালো মতো জেনে যাওয়া, পরিচিত কেউ যদি থাকে আগেই তার সাথে ফোন কল করে একটু কোম্পানি সম্পর্কে জেনে নেওয়া, যেন ইন্টারভিউ বোর্ডে কোম্পানি সম্পর্কে 2-1 মিনিট বলা যায়। এবং খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে যে কেন আপনি এই কোম্পানি চুজ করলেন, মার্কেটে তো অনেক কোম্পানি আছে। তখন কিন্তু এই ইম্পর্ট্যান্ট যে পয়েন্টগুলো, যেগুলো আপনি রিসার্চ করে আগের থেকেই কোম্পানি সম্পর্কে জেনে এসেছেন, সেই ইনফরমেশনগুলো দিয়ে আপনি আপনার ইন্টারেস্ট এই কোম্পানিতে কাজ করার প্রতি, এই ইন্টারেস্টটা আপনি খুব ভালোভাবে শো করতে পারবেন। অ্যান্ড দ্য নেক্সট মিস্টেক হচ্ছে থ্রু আউট দ্য ইন্টারভিউ বডি ল্যাঙ্গুয়েজের দিকে খুব একটা ফোকাস না রাখা। অনেক সময় এই নেগেটিভ বডি ল্যাঙ্গুয়েজ ইন্টারভিউয়ারকে আপনার প্রতি একটা নেগেটিভ ধারণা তৈরি করে। সো আমাদের সকল ক্যান্ডিডেটকে নিজের বডি ল্যাঙ্গুয়েজের প্রতি খুব সচেতন থাকতে হবে। আমরা টোটাল ইন্টারভিউ সেশনে যেন কোনো ধরনের নেগেটিভ বডি ল্যাঙ্গুয়েজ আমরা
শো না করি। 4 নাম্বার এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, যে মিস্টেকটা আমরা এক্সপিরিয়েন্স পিপলরা খুব বেশি করে থাকি। যখন আমাদেরকে প্রশ্ন করা হয় আপনি আপনার এক্সিস্টিং কোম্পানি কেন ছাড়বেন, তখন আমরা যেটা করি, বর্তমান কোম্পানি সম্পর্কে যত ধরনের নেগেটিভ কথা আছে, বর্তমান বস সম্পর্কে যত নেগেটিভ কথা আছে, সব আমরা একে একে বলতে শুরু করি। এটা ইন্টারভিউই খুব পজিটিভ মনে করলেও ইন্টারভিউয়ার খুব নেগেটিভলি দেখে। কারণ যেই এমপ্লয়ি এখনও তার কোম্পানিতে আসেনি, তার বর্তমান কোম্পানি সম্পর্কে অন্য একটা কোম্পানিতে গিয়ে এত নেগেটিভ কথা বলতে পারে, সে ভবিষ্যতে তার কোম্পানি সম্পর্কেও অন্য কোথাও ইন্টারভিউ দিতে গিয়ে এইরকমই নেগেটিভ কথা বলবে, এবং তাকে যখন কোম্পানিতে নেওয়া হবে টিমের মধ্যেও সে নেগেটিভিটি ছড়ানোর একটা সম্ভাবনা থেকে যায়। দ্যাটস ওয়াই এই ধরনের নেগেটিভ পিপলকে প্রধানত সকল কোম্পানি অ্যাভয়েড করতে চায়, কেউ নিতে চায় না। সো পরবর্তী ইন্টারভিউতে আপনি যতই খারাপ থাকেন, আপনার বস যতই খারাপ হোক না কেন, ইন্টারভিউ দিতে গিয়ে আপনার বর্তমান কোম্পানির কোনো নেগেটিভ কথা বলা যাবে না। 5 নাম্বার এবং আরেকটি গুরুত্বপূর্ণ মিস্টেক হচ্ছে, আমরা যখন ইন্টারভিউ দেই, যেই পোস্টের জন্য ইন্টারভিউ দিচ্ছি তার জেডি সম্পর্কে ঠিকমতো পড়ে না যাওয়া, এবং ওই জেডিতে উল্লেখিত কাজগুলো করার জন্য যেই স্কিল সেটগুলো দরকার, সেই স্কিলগুলোকে হাইলাইট করা ইন্টারভিউতে, সেটা করতে না পারা। বর্তমান কোম্পানির আপনার রেসপন্সিবিলিটি বলে গেলেন, কিন্তু সেখানে যে স্কিল, আপনার অ্যাকমপ্লিশমেন্ট, আপনার বিভিন্ন অ্যাসাইনমেন্ট আপনি সাকসেসফুলি কমপ্লিট করেছেন, কোন কোন স্কিল অ্যাপ্লাই করে যেই স্কিলটা আপনার এই ভবিষ্যৎ জবেও খুব ভালোভাবে কাজে লাগবে, এইটাকে আইডেন্টিফাই করে ইন্টারভিউ বোর্ডের সামনে তুলে ধরতে না পারা আরেকটি বড় মিস্টেক। এইটা যদি করতে না পারেন, ইন্টারভিউয়ার কিন্তু শেষ পর্যন্ত কনভিন্স হবে না যে আপনাকে নিলে আপনার সেই স্কিলগুলোর দ্বারা আপনি তাদের কাজটি খুব ভালোভাবে করতে পারবেন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট মিস্টেক, সেটা হচ্ছে একদম ইন্টারভিউয়ের শেষে যখন ক্যান্ডিডেট প্রায় বিদায় নিবে, তখন একটি কমন প্রশ্ন এসে থাকে, সেটা হচ্ছে ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন। এক্ষেত্রে অনেকেই, অলমোস্ট 90% ক্যান্ডিডেট খুব পোলাইটলি বলে, না ঠিক আছে, আমার আর কোনো কোশ্চেন নেই। এটা হচ্ছে আরেকটি বড় মিস্টেক, কারণ এই ক্ষেত্রে ইন্টারভিউয়ার ধরে নেয় আপনার এই জবটা পাওয়ার প্রতি ডেসপারেশন বা আকাঙ্ক্ষা ওইরকমভাবে স্ট্রং না। যদি স্ট্রং থাকতো তাহলে আপনি কোনো না কোনো প্রশ্ন করতেন কোম্পানি সম্পর্কে, এই রোল সম্পর্কে, এই ডিপার্টমেন্ট সম্পর্কে, এই কাজ সম্পর্কে কোনো না কোনো ধরনের মনের মধ্যে আপনার প্রশ্ন থাকতো। সো যেহেতু আপনি পোলাইটলি বলে দিলেন কোনো প্রশ্ন নেই, সেহেতু তারা ধরেই নেয় এই ক্যান্ডিডেটের এই জবটার প্রতি তেমন কোনো আগ্রহ নেই। সো আশা করব বন্ধুরা, আপনাদের পরবর্তী ইন্টারভিউতে এই 6টা জিনিস মাথায় রেখে অবশ্যই ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবেন।